আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। শুরু করতেছি সেই মহান প্রতিপালকের নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, আজকে আমরা নিউটন র্যাফসন মেথডের আরও একাধিক ম্যাথ সলভ করব এই ভিডিওতে। তো এর আগে আমরা নিউটন র্যাফসন মেথডের উপরে প্রথম পার্ট অর্থাৎ প্রথম ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে কিন্তু নিউটন র্যাফসন মেথডের গুরুত্বপূর্ণ বেসিকগুলো কিন্তু আমরা সেখানেই শিখিয়েছি এবং বাইসেকশন মেথডেও কিন্তু শিখিয়েছি। তোমাদের যদি এর বেসিক নিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই সেই প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসবে। তো আজকে আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করব প্রথমে, সেটি হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 15। আমরা এক্সাম্পল 15 নিয়ে এখন আলোচনা করতেছি। এক্সাম্পল 15-এ বলেছে ফাইন্ড দ্য রুট অফ 3x মাইনাস cos x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বাই নিউটন র্যাফসন মেথড কারেক্ট টু 6 ডেসিমেল প্লেস। অর্থাৎ আমাদের এখানে দেখো, এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের এই সমীকরণের একটা রুট আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে নিউটন র্যাফসন মেথড অ্যাপ্লাই করে সেই রুটটা আমাদেরকে বের করতে হবে। কত পর্যন্ত? দেখো এখানে 6 ডেসিমেল প্লেস আছে, অর্থাৎ এখানে 6 হবে না, এখানে 5 হবে। তোমাদের বইতে 6 লেখা আছে, আসলে এখানে 5 হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। তো এখানে 5 ডেসিমেল প্লেস, অর্থাৎ পয়েন্টের পর আমাদের 5 দশমিক স্থান পর্যন্ত মানটা নিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। আমরা এই যে সমীকরণটা আছে এটাকে আমরা ধরে নিলাম লেট এফ অফ এক্স 3x মাইনাস কজ এক্স মাইনাস 1, অর্থাৎ এফ অফ এক্সের একটা ফাংশন হিসেবে আমরা ধরে নিতে পারি। এগুলো আমরা আগেই শিখিয়েছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমাদের ফাংশনটা আছে, এই ফাংশনে এক্সের জায়গায় আমাদের এমন একটা মান বসাইতে হবে যেন এই ফাংশনের মানটা আমাদের কি আসে, শূন্যের থেকে ছোট। তাহলে আমরা দুইটা মান এখানে বসাবো। এই এক্সের জায়গায় একটা মান বসাবো, যদি শূন্যের থেকে এই ফাংশনটার মান ছোট আসে সেই মানটা নিব। আরও একটা মান বসাবো যেটা হবে এই ফাংশনের রেজাল্টটা আসবে শূন্যের থেকে বড়। ঠিক আছে, এই যে আমাদের দুইটা যে সূত্র, এই যে, ঠিক আছে। তো ধরে নিলাম এখানে এর মান বসাইছি, বসানোর পরে যদি শূন্যের থেকে ছোট আসে এই ফাংশনের রেজাল্টটা, মানটা, তাহলে আমরা আমাদের এই যে সূত্রটা আছে সেটা কিন্তু সিদ্ধ করবো, অর্থাৎ এটা আমরা নিতে পারবো। দেন হচ্ছে আমরা এইখানে এফ অফ এক্সের জায়গায় বি এর কিছু মান বসাবো। বসানোর পরে সেটা দেখবো যে 0-র থেকে বড় আসছে কিনা। যদি 0-র থেকে বড় আসে তাহলে আমরা সেই মানটা নিয়ে নেব। ঠিক আছে, ওকে। তো আমি এই যে লাইনটা আছে, এই লাইনটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ঠিক আছে, তো আমি এর পরে নিচের লাইনে চলে যাব। তো দেখো, এই ফাংশনের জায়গায় এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই, হ্যাঁ, এক্সের জায়গায় যদি আমরা 0 বসাই, তোমরা একটু খেয়াল করো, এক্সের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে এই ফাংশনের রেজাল্টটা আসবে -2, যেটা হচ্ছে 0-র থেকে ছোট। তাহলে আমরা এই মানটা নিতে পারবো, অর্থাৎ 0 নিতে পারবো। তো তোমাদেরকে আমরা একটু দেখাই। এই যে খেয়াল করো, আমরা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটা ইউজ করতে পারি। তো আমি প্রথমেই আমাদের এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা এখন তুলে নিব। তো তুলে নিচ্ছি 3 আলফা এক্স মাইনাস কস আলফা এক্স মাইনাস 1। ঠিক আছে, আমি সমীকরণটি বা ফাংশনটি তুলে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এখানে আমাদের ক্যাল, এই যে এখানে ক্যাল লেখা আছে, আমার এখানে মুছে গেছে। তো তোমরা ক্যালে টিপ দিবা। ক্যালে টিপ দিলে দেখো হোয়াট চাচ্ছে, এক্সের হোয়াট চাচ্ছে, অর্থাৎ এক্সের তুমি কী মান বসাতে চাও এখানে। তো এক্সের এখানে যদি আমরা 0 বসাই তাহলে আমাদের যে রেজাল্টটা আসতেছে, দেখো রেজাল্টটা আসতেছে হচ্ছে আমাদের -2। আর এই -2 কিন্তু 0-র থেকে ছোট, তাই আমরা কিন্তু এই মানটা নিতে পারি। এরপরে খেয়াল করো, তোমাদের বারবার কিন্তু এই সমীকরণটা উঠাতে হবে না, জাস্ট ক্যালে টিপ দিলেই আবার তুমি মান দিতে পারবা। তো এরপরে যদি আমরা এখানে এই ফাংশন এক্সের জায়গায় যদি 1 বসাই
তাহলে আমাদের কি রেজাল্ট আসে দেখি। যদি আমি 1 দেই তাহলে আমাদের যে রেজাল্ট আসে দেখো বিশাল বড় একটা মান আসছে। তো এত বড় মান আমরা নিব না, আমরা পয়েন্টের পরে 3-4টা মান নিয়ে নেব, ঠিক আছে। এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে মানটা আসলে শূন্যের থেকে বড় আসছে কিনা সেটা। তাহলে এই যে 1 বসানোর ফলে এই ফাংশনে যে মানটা আসছে সেটা শূন্যের থেকে কিন্তু বড়, তাহলে আমরা এই মানটাও নিতে পারবো, আর এই যে 0 মানটা বসালাম সেটাও নিতে পারবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এইখানে যদি শূন্য না বসে, যদি -1 বসে, সেক্ষেত্রে যদি -2 আসে তাহলে কি -1 নিতে পারবো? হ্যাঁ, -1 নিতে পারবো। তোমাদের সবসময় খেয়াল করতে হবে যে এখানে 0 বসাইছো না, এই 0-র পর কী বসেছে, এর পরের মানটা 1। তো এই 0, 1 পাশাপাশি দুইটা কিন্তু মান। তোমরা সবসময় চেষ্টা করবা যে পাশাপাশি দুইটা মান নেওয়ার। যদি এখানে 1 হয় তাহলে এখানে 2 নেওয়ার চেষ্টা করবা, 2 এরকম একটা মান নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, যেন এই এরকম হয় আর কি, পাশাপাশি হয়। তো সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ওকে, তো তাহলে আমাদের এই দুইটা যে রুলস সে দুইটা কিন্তু এখানে মেনটেন করছে। তো এখানে আমরা ধরে নিতে পারি যে এর মান এখানে আমরা 0 বসাইছি 0, এখানে বি এর মান 1 বসাইছি, বি ইজ ইকুয়াল টু, এটা তোমরা ধরে নিতে পারো, না ধরলেও সমস্যা নেই। এবারে আমরা এই যে লাইনটা আছে আমাদের, এই লাইনটা নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে। এই যে আমাদের লাইনটা দেওয়া আছে, এইটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো এই লাইনটা আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আমরা একবার ডিফারেন্টিয়েশন করি তাহলে এই লাইনটা আসে, ঠিক আছে। ফাংশনটাকে একবার ডিফারেন্টিয়েশন করলে আমাদের এই লাইনটা আসে। কিভাবে আসে তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে যদি আমরা এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করব তাহলে d/dx, তাহলে ফাংশনটা নিয়ে নাও 3x - cos x - 1। আশা করি তোমাদের ডিফারেন্টিয়েশনে কোনো অসুবিধা নাই, তারপর যদি থাকে তাহলে এখানে আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে এক্সের সাপেক্ষে এই যে এক্সরে আমরা যদি ডিফারেন্টিয়েশন করি, আমাদের সূত্র d/dx, এক্সের সাপেক্ষে যদি আমরা এক্সের ডিফারেন্টিয়েশন করি তাহলে আমাদের মানটা আসবে 1। তো 3 কিন্তু একটা চলক, 3 একটা কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবল, তো এটা আমরা ধরবো না। তাহলে এক্সের সাপেক্ষে যদি এক্সের আমরা ডিফারেন্টিয়েশন করি 3, তাহলে এখানে এক্সের পরিবর্তে আসবে 1, এই মাইনাস। তাহলে cos x রে যদি আমরা ডিফারেন্টিয়েশন করি d/dx cos x, সূত্র, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সূত্র। cos x রে যদি আমরা ডিফারেন্টিয়েশন করি তাহলে -sin x আসে, ঠিক আছে। তাহলে এই cos x এর ডিফারেন্টিয়েশন করলে কি আসবে, -sin x। তাহলে এই মাইনাস আর ওই মাইনাস কি হয়ে যাবে, প্লাস, মানে sin x এর মাইনাসটা এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে আসবে sin x মাইনাস। এখন এই দেখো এই 1-এর সাথে এই যে তোমার ধ্রুবকটার সাথে এটার সাথে কিন্তু কোনো x নাই, তার মানে এক্সের সাপেক্ষে যদি এটাকে ডিফারেন্টিয়েশন করি তাহলে আমাদের আসবে 0। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকলো এখানে 3 + sin x, এই মানটা আমাদের হয় ডিফারেন্টিয়েশন করলে। তাহলে খেয়াল করো আমরা সেই মানটাই কিন্তু এখানে পেয়েছি। এই যে দেখো 3 + sin x, এই যে f প্রাইম দেওয়া মানে হচ্ছে এই ফাংশনটাকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করেছি সেটা বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আসো আমাদের যে জিনিসটা লিখতে হবে, তো এরপর তোমাদের লিখতে হবে এ রুট লাইস বিটুইন 0 and 1, অর্থাৎ আমরা যে কাঙ্ক্ষিত রুটটা বের করতে চাচ্ছি বা যে কাঙ্ক্ষিত রুটটা খুঁজতেছি সেই রুটটা হচ্ছে আমাদের 0 এবং 1-এর মধ্যবর্তী একটা মান, সেইটাই হবে আমাদের রুট। তাহলে এই 0 এবং 1 কোথায় পেলাম, এই যে ফাংশনের মান 0 বসাইছিলাম এবং 1 বসাইছিলাম, তাহলে এইটার মধ্যবর্তী মানটা হবে, যে মানটা একটা মান আসবে সেটাই হবে আমাদের রুট, ঠিক আছে। মানে আমরা 100% শিওর হইলাম 0 এবং 1-এর মধ্যবর্তী একটা মান হবে আমাদের রুট। এরপরে যেটা তোমাদের লিখতে হবে নাও বাই নিউটন-র্যাফসন মেথড। এখন আমরা নিউটন-র্যাফসন মেথড থেকে কী পাই সেটা দেখব। উই হ্যাভ নিউটন-র্যাফসন মেথড থেকে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে xn + 1 = xn - f of xn f prime xn, অর্থাৎ এটা কিন্তু একটা আমাদের সূত্র। হ্যাঁ, এই যে দেখো আমি সূত্রটা লিখে রেখেছি, অর্থাৎ নিউটন-র্যাফসন মেথডের যে থিওরিটা আমরা প্রতিপাদন করেছিলাম সেখান থেকে কিন্তু এই মানটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ এটা কিন্তু নিউটন-র্যাফসন মেথডের মূল থিওরি। হ্যাঁ, এই থিওরি দিয়েই এই ম্যাথগুলো করতে হবে, এইটাই হচ্ছে মেইন ল। ওকে, আচ্ছা এরপরে আসো তাহলে xn, এখন এখানে দেখো f of xn এর যে আমরা মানটা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো, আর f prime xn এর মান যেটা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো। দেখো f of x এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে তোমাদের xn দেওয়া আছে, এখানে তোমরা সবগুলো n দ্বারা কনভার্ট করে নিবা।
তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স এর মান, আর এইটা হচ্ছে এ প্রাইম এক্স এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নিই সেই মানটা। ওকে, তাহলে দেখো এই এক্সএন আর এফ অফ এক্স এন এর মান কি ছিল ভাইয়া? মান ছিল হচ্ছে আমাদের এটা 3x মাইনাস কজ এক্স মাইনাস 1। এখানে কিন্তু এক্স ছিল, যেহেতু এখানে সূত্রে এন আছে এর জন্য আমরা সবগুলাই এন দ্বারা কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এফ প্রাইম এক্স এন এর মানটা কি ছিল? মানটা ছিল 3x মাইনাস কজ এক্স, সরি 3 প্লাস সাইন এক্স, এই মানটা ছিল এফ অফ প্রাইম এক্স এর মান। তো এখানে এন আছে এর জন্য এন দ্বারা আমরা কনভার্ট করে দিয়েছি, আর কিছুই না। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে যেটা হয়েছে খেয়াল করো, এইখানে আমাদের কি হয়েছে? এখানে কিন্তু লসাগু হয়েছে। হ্যাঁ, এটা লসাগু, অর্থাৎ এইখানে তোমাদের লসাগু করলেই হয়ে যাচ্ছে। তো এইটা দ্বারা এইটারে গুণ দাও, তাহলে ব্যাপারটা কী হয় দেখো, 3xn, এই যে 3xn প্লাস প্লাস এক্সএন আর সাইন এক্সএনরে গুণ দিলে কী হবে? এই এক্সএন সাইন এক্সএন এটা আসে। তাহলে এই যে মাইনাস, এই মাইনাস, তো এই যে 3xn, এখন দেখো এই মাইনাস দ্বারা যদি এই মাইনাসরে গুণ দাও তাহলে কী হবে? প্লাস। তাহলে এই যে প্লাস এই কজ এক্সএন, এই যে কজ এক্সএন, আর এই মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ দিলে হয় প্লাস, আর নিচে যেটা আছে সেটা নিচেই থেকে যাবে। সহজ কথা, এখানে আমরা লসাগু করে ফেলেছি। ঠিক আছে, ওকে। তো এরপরে খেয়াল করো, তো এইখানে দেখো 3xn প্লাস 3xn মাইনাস 3xn, তাহলে প্লাস 3xn মাইনাস 3xn কাটাকাটি যায়, তাহলে আমাদের এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে এইটা এবং এই রাশিটা থাকে। তো এই সেই রাশিটাই হলো, আর নিচের এটা সেটা নিচের এটা। তো এইটাকে আমরা ধরে নিছি হচ্ছে 1 নং সমীকরণ। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের পেজে। আচ্ছা, আমরা আমাদের পরের পেজে চলে আসছি। তো দেখো আমাদের 1 নং যে সমীকরণটা ছিল সেটা আমরা এখানে আবার তুলে নিয়েছি আমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো এখন তোমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে লিখতে হবে টেকিং এক্স নট ইজ ইকুয়াল টু 0.5 দ্য রিলেশন 1 গিভস। অর্থাৎ আমরা এক্স নটের একটা মান এখানে ধরে নিয়েছি 0.5। এটা কোত্থেকে আসছে? এটা আসছে আমরা যে ফাংশনের মান 0 বসাইছিলাম এবং 1 বসাইছিলাম, এর ফলে আমরা যে 0 থেকে একটা ছোট মান পেয়েছি এবং 0 থেকে একটা বড় মান পেয়েছি। তো সেই মানটা কিসের জন্য পেয়েছিলাম? 0 এবং 1 এর জন্য। তো 0 এবং 1 এর অ্যাভারেজ করতে হবে, দুইটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিলেই আমাদের কি 0.5 আসবে। আবার একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে দেখো, খেয়াল করো, এই যে 0 নিয়েছিলাম এবং 1 নিয়েছিলাম, তো এই দুইটারে আমাদের অ্যাভারেজ করতে হবে, অর্থাৎ যোগ করে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলেই কিন্তু আমরা কোন মানটা পেয়ে যাব ভাইয়া? তাহলে কিন্তু আমরা আমাদের এই যে এক্স নট মানটা পেয়ে যাব। তো আমাদের এই যে নিউটন রেফসন মেথডের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথ কিন্তু সেম এভাবে যাইতে হবে, তোমাকে আগাতে হবে। তুমি যেই মান দুইটা নিবে সেই মান দুইটাকে অ্যাভারেজ করে এই এক্স নট মানটা আসবে। তো এক্স নট মানটা কী করবো? দ্য রিলেশন 1 গিভস, অর্থাৎ এই যে 1 নং সমীকরণ আছে সেখানে আমরা এই এক্স নটকে বসাবো। তো যদি বসাই দেখো, তো এইখানে খেয়াল করো, এই যে এনের মান এখানে কত আছে? 0। তাহলে এখানে এনের মানটা 0 বসাও, 0 বসালাম, +1, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমার আছে xn। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করো, এইখানে যে xn আছে না, xn এর জায়গায় আমরা কী বসাই দিব? এই যে এক্স নট। তাহলে এক্স নট বসাও, প্রত্যেকটা জায়গায় xn এর জায়গায় আমরা এক্স নট বসাই দিলাম। তাহলে 1 নং সমীকরণকে এক্স নট দ্বারা কনভার্ট করে নিলাম, কারণ কি এখানে এক্স নট আছে এই কারণে। ওকে, তো এইবার খেয়াল করো, এই যে এক্স নটের মান আমরা পেয়েছিলাম কত? এই যে দেখো 0.5। তো এই মানটা তুমি এক্স নটের জায়গায় বসায় দাও, সব এক্স নটের জায়গায় এই মানটা বসায় দাও। তাহলে দেখো এইখানে এই যে এক্স নটের মান আমরা বসায় দিয়েছি 0.5, সব জায়গায় শুধু এক্স নটের মান বসায় দিয়েছি। তো এইবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের যে রেজাল্ট আসবে আমি একটু দেখাই দিচ্ছি আমাদের এখানে ক্যালকুলেশন। তো আমি এটা উঠাই নিই, সমীকরণটা উঠাই নিই। দেখো এখানে আমাদের আছে 0.5, 0.5 আর 0.5 কিন্তু সেম কথা, 0.5। এবার আছে সাইন 0.5 প্লাস কস 0.5 প্লাস হচ্ছে 1। এরপরে আমরা যদি নিচে যাই তাহলে আমাদের আছে 3 প্লাস সাইন 0.5। তো দেখো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা আসে
0.6085186495 এত বড় মান আমরা নিব না, আমরা পয়েন্টের পর 5 দশমিক পর্যন্ত মান নিব। হ্যাঁ, 5টা মান নিব, কারণ কি আমাদের বলছিলে 5 ডেসিমেল প্লেস, এর জন্য পয়েন্টের পর আমরা 5টা মান নিব। তো আমরা পয়েন্টের পর এখানে 5টা মান নিয়ে নিলাম 0.60852, ঠিক আছে। 0.6085, এখানে 1 আছে, আমরা 2 কেন নিয়েছি তোমরা বুঝতেই পারতেছো, অর্থাৎ 3 সংখ্যার পরেরটা 5-এর থেকে বড় আছে এই কারণে। আচ্ছা, তো আমাদের এই মানটা আসে, এইটা আসলে কিসের মান পাইলাম, এইটা আমরা মান পাইলাম এই যে x1 এর মানটা আমরা পেয়েছি এইটা, ঠিক আছে। এরপর আমাদের যেভাবে আগাতে হবে সেটা হচ্ছে খেয়াল করো, এরপর আমরা x1 x2 x3 x4 x5 x7 এরকম যাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেখো এই যে মানটা আসছে, এই নিচের মানটা অর্থাৎ পরপর দুইটা মান যতক্ষণ পর্যন্ত না সমান আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এভাবে আগাতে হবে, এটা কিন্তু নিয়ম। আর যখন দুইটা মান সেম আসবে তখন কিন্তু ওইটাই আমাদের কাঙ্ক্ষিত রুট হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত রেজাল্ট হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এর পরের লাইনে যাচ্ছি। তো খেয়াল করো, তো x1 এর মানটা হচ্ছে আমাদের এইটা। এখন x2, তাহলে x2 বলতে কি বোঝায়, x2 হচ্ছে এইখানে যে তোমার x0 ছিল, x0টা এখানে তোমার x1 হবে, তাহলে x2 এখানে হবে x1, সবগুলো x এর জায়গায় x1 হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে মানটা পেয়েছি আমরা, এই মানটা জাস্ট এই x এর 1 এর জায়গায় বসায় দিবা, ঠিক আছে, অর্থাৎ 0.5 এর জায়গায় আমরা এই মানটা বসায় দিব। তো বসায় দাও, প্রত্যেক জায়গায় x এর জায়গায় মানটা আমরা বসায় দিলাম। তো বসায় দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে, আমি আর ক্যালকুলেশন করলাম না, আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা, কারণ যদি আমি ক্যালকুলেশন করে প্রত্যেকটা ম্যাথ দেখাই তাহলে আমাদের আসলে সময়টা আসলে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে, এখানে আমি দেখাইলাম না। তো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো ভাইয়া, এই যেরকম আমি প্রথমটা ক্যালকুলেশন করেছি সেম ওয়েতে যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের এটার রেজাল্ট আসবে 0.606710, ঠিক আছে। তো এইখানে দেখো 608, এখানে আছে 60 মিলছে, কিন্তু বাকিগুলো মিলে নাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, x2 এর মান। তো পরবর্তী সমীকরণে পরবর্তী আবার এই লাইনে কী করতে হবে, x3 এর মান বের করতে হবে, x2 এর মান x3 এর মান বসাতে গেলে এখানে জাস্ট সব ঠিক থাকবে, জাস্ট এই যে x2 এর মানটা আমাদের x এর জায়গায় বসাই দিতে হবে, x এর জায়গায় বসায় দাও, প্রত্যেক জায়গায় শুধু এইটা মানটা বসায় দিবা। তো বসায় দিয়ে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমাদের যে রেজাল্ট আসবে, আমি তোমাদেরকে এইটা একটু ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমার জাস্ট এইটাকে একটু মডিফাই করে নিলেই হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো দেখো এখানে আচ্ছা, তো আমি এটা কেটে দিলাম। এইখানে আমাদের নিতে হবে 0.60710, এটা আমরা বসাই দিই, তাহলে 0.60710, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে আসলে ভালো হবে একটু। ওকে, তো পরবর্তীতে আমাদের এইখানেও এই সেম মানটা নিতে হবে 0.60710, এখানেও আমাদের সেম মানটা নিতে হবে 0.60710। নিচে যাই আমরা, নিচে এখানেও সেই মান, একই মান নিতে হবে 0.60710, ঠিক আছে, আমরা উঠাই ফেললাম। এবার দেখো যদি আমরা ক্যালকুলেশনে সময় টিপ দিই তাহলে আমাদের কি মানটা আসে 0.60710, তাহলে কিন্তু এই দেখো সেম এই একই মান কিন্তু আসছে। এই উপরে দেখো যে মানটা আসছে 0.60710, এখানে 0.60710, মানে সেম মান আসছে। কিন্তু আমি বলেছিলাম পরপর দুইটা মান যদি সেম আসে তাহলে আমাদের সেইটাই হবে কাঙ্ক্ষিত রুট। এখানে যদি কোনো একটার সাথে অমিল থাকে তাহলে কিন্তু এটা আমরা নিতে পারবো না, সবগুলো কিন্তু মিলতে হবে। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুট পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি দ্য রিকোয়ার্ড রুট ইজ 0.60710, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। তো একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে মানটা, এই মানটা কি 0 এবং 1-এর মধ্যে আছে না? এই মানটা 0 এবং 1-এর মধ্যে কি এই মানটা আছে না? তো আমরা বলেছিলাম না 0 এবং 1-এর মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত রুটটা পেয়ে যাবো। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত রুটটা 0 এবং 1-এর মধ্যে পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে। আচ্ছা, আমাদের পরবর্তী এক্সাম্পল হচ্ছে
17 দেখি 17 কি বলছে, ফাইন্ড দ্য পজিটিভ রুট অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স ইউজিং নিউটন র্যাফসন মেথড কারেক্ট 5 ডেসিমেল প্লেস। অর্থাৎ আমাদের একটা এই সমীকরণের একটা রুট বের করতে হবে নিউটন র্যাফসন মেথড পদ্ধতি অ্যাপ্লাই করে কত ডেসিমেল পর্যন্ত, পয়েন্টের পর 5 দশমিক স্থান পর্যন্ত আমরা মানটা নিব। তো আগের মতো সেম ওইটা শুরু করি। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বহুতবার আসছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে 7 কলেজ আছে, সেখানে কিন্তু অনেকবার আসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। ওকে, তো আমরা আগের মতো সেম এই যে আমাদের সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা ফাংশন হিসেবে ধরে নিলাম, লেট এফ অফ এক্স। তো দেখো এইখানে আমাদের যে কাজটা করতে হয়েছে এটাকে কিন্তু একটা সমীকরণ আকারে আমাদের নিতে হবে। তো এই কজ এক্সটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়, এখানে প্লাস এক্স ছিল, এখানে আসলে মাইনাস হয়, তাহলে এক্স মাইনাস কজ এক্স। তো এইভাবে দেওয়া থাকতে পারে, তাহলে তোমরা অবশ্যই একটা সমীকরণ আকারে সেটাকে নিতে হবে, নয়তো কিন্তু তোমরা অনেক বড় ঝামেলায় পড়বে। আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে আমরা এটাকে সমীকরণ হিসেবে ধরে নিয়েছি। ওকে, তাহলে এখন কি করতে হবে, আমাদের এই যে ফাংশনটা আছে এখানে এক্সের মান এমন একটা মান বসাইতে হবে যার ফলে এইখানে যে রেজাল্টটা আসবে সেটা যেন 0 থেকে ছোট আসে। তাহলে আমরা দেখো এই ফাংশনটা যদি এই ফাংশনের ক্ষেত্রে যদি 0 বসাই তাহলে কি মান আসে। তাহলে আমরা বসিয়ে দিলাম, ফাংশনটাকে উঠাতে হবে তোমাদেরকে, তাহলে আমি উঠাই নিলাম এক্স মাইনাস কস আলফা এক্স কজ এক্স, ঠিক আছে। অবশ্যই তোমাদের এই যে কস সাইন ট্যান এই যে তোমাদের ত্রিকোণমিতির অনুপাত যদি থাকে তাহলে অবশ্যই এই মোডটাকে কিন্তু রেডিয়ানে রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে তুমি যদি ক্যালে টিপ দাও তাহলে হট চাচ্ছে, তাহলে হট কি, আমি এখানে 0 দিয়ে দিলাম। 0 দিলে দেখো আমাদের কী আসে, 0 দিলে আসে -1। তাহলে এখানে যদি আমরা এই ফাংশন এক্সের জায়গায় 0 দিই তাহলে -1 আসে, এটা 0 থেকে ছোটো, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। তাহলে আর কি করতে হবে, আর একটা মান এখানে বসাইতে হবে যেটা 0 থেকে যেন বড় আসে। তাহলে এখানে আমরা 1 দিই, তাহলে এই আবার ক্যাল দিলাম, ক্যালে যদি আবার 1 দিই তাহলে যে মানটা আসে দেখো সেটা হচ্ছে 0.45967, বিশাল একটা মান আসছে, যেটা হচ্ছে 0 থেকে কিন্তু বড় একটা মান। এই মানটা কিন্তু 0 থেকে বড়। তো এত বড় মান আমরা নিব না, জাস্ট তুমি 5টা মান নিয়ে নিতে পারো, আমি এখানে 5টা মান নিয়ে নিচ্ছি, 2টা 3টাও নিতে পারো, নো প্রবলেম। এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে এটা 0 থেকে বড় কিনা সেটা দেখানো। ওকে, তাহলে আমাদের এই মানটা হচ্ছে 0 থেকে বড় একটা মান। তাহলে 0-র জন্য পাইছি -1 এবং 1-এর জন্য পাইছি 0 থেকে বড় একটা মান। ওকে, তো এখানে আমাদের কি লিখতে হবে বলো তো, এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এইখানে এই যে লাইনটা আছে এটা নিয়ে একটু আলোচনা করে দিই। এটা তোমরা বুঝতেই পারতেছো এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্টিয়েশন করেছি। এটা আমি তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি। তো এটাকে যদি এই যে সমীকরণটাকে যদি এক্সের সাপেক্ষে তুমি ডিফারেন্টিয়েশন করো তাহলে ব্যাপারটা কী হয় দেখো, d/dx এখানে আছে এক্স মাইনাস কস এক্স, ঠিক আছে। তো আমরা যদি ডিএক্সের সাপেক্ষে যদি এক্স রে ডিফারেন্টিয়েশন করি তাহলে এখানে আসবে আমাদের 1 সূত্র অনুসারে, এই মাইনাস মাইনাস, তাহলে কজ এক্স রে যদি তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করো তাহলে আসবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস সাইন এক্স, তাহলে এই মানটা আসে ডিফারেন্টিয়েশন করলে। তাহলে দেখো আমাদের সেই মানটাই কিন্তু আসছে, অর্থাৎ আমরা এক্সের সাপেক্ষে এই ফাংশনটাকে একবার ডিফারেন্টিয়েশন করেছি, তার ফলে এই মানটা পেয়েছি। তাহলে আমাদের ওই সেম আগের ম্যাথের মতো লিখতে হবে, এ রুট লাইস বিটুইন 0 অ্যান্ড 1, অর্থাৎ এই যে 0 এবং 1-এর জন্য আমরা এই যেই সমীকরণটা মানে এইখানে যেই কাজটা করেছি, তাহলে আমাদের সেই রুটটাও হচ্ছে 0 এবং 1-এর মধ্যে আছে। তো এরপরে যেটা লিখবো, সেম বাই নিউটন র্যাফসন মেথড উই হ্যাভ, মানে সেই নিউটন র্যাফসন মেথডের যে থিওরিটা সেটা হচ্ছে এটা। তো এফ অফ এক্স এন এর যে মানটা আমরা পেয়েছি, এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স এর মানটা বসায় দাও, আমরা এখানে বসাই দিছি, দেখো এফ অফ এক্স এর মানটা এখানে বসাই দিছি, এখানে এক্স এন আছে এর জন্য এক্স দ্বারা এক্সগুলোকে এন দিয়ে দিয়েছি। আর এফ প্রাইম এক্স এন এটার মান, এফ প্রাইম এক্স এন এর মানটা পেয়েছি এই যে এটা ডিফারেন্টিয়েশনের মান, তাহলে সেটা আমরা এখানে বসাই দিব। তাহলে দেখো আমরা এখানে সেই মানটা বসাই দিছি এই যে, তাহলে এটা আসে এবং এন দ্বারা কনভার্ট করে নিয়েছি। তো এখানে আমাদের কি আবার লসাগু করতে হবে সেম, তাহলে লসাগু করে ফেলো। তাহলে দেখো এটা এই পুরো অংশটা দ্বারা এটা যদি গুণ দাও তাহলে কী হয়, 1 দ্বারা এটার গুণ দিলে কী হবে এক্স এন, তারপর প্লাস 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 এই এক্স এন দ্বারা যদি সাইন এক্স এনের গুণ দাও তাহলে এক্স এন সাইন এক্স এন, এটা হয় মাইনাস, এইটা মাইনাস দ্বারা এটার গুণ, এখানে প্লাস আছে, এই মাইনাস দ্বারা এটার গুণ দিলে মাইনাস হবে
মাইনাস এই এক্সএন মাইনাস দ্বারা গুণ দিলে প্লাস কজ এক্সএন আর নিচে যেটা আছে 1 প্লাস সাইন এক্সএন, এই যে 1 প্লাস সাইন এক্সএন। ঠিক আছে, তো আগের মতোই সেম, এটাকে আমরা কি ধরে নিব, এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, তো এখন আমরা ধরলাম টেকিং এক্স নট ইজ ইকুয়াল টু 0.5 দ্য রিলেশন 1 গিভস। তো এখন এই যে আমাদের এক্স নট আমরা কোথায় পেয়েছি তোমরা বুঝতেই পারতেছো, এই যে এখান থেকে 0 এবং 1 রে আমরা যদি যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এই যে 0.5 এই মানটা পাই, আর এটাকে ধরে নিব আমরা এক্স নট। তো এই এক্স নট এই মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, তাহলে ব্যাপারটা কী হবে, অর্থাৎ এই যে সরি এর আগে এইটা বলে গিয়েছিলাম আমি, দেখো এই এক্সএন আর এখানে প্লাস এক্সএন, এখানে মাইনাস এক্সএন, তো কাটাকাটি করলে কিন্তু আমাদের এইটা থাকে এক্সএন সাইন এক্সএন প্লাস কজ এক্সএন এটা। ঠিক আছে, তো এই যে আমাদের এই যে এক্স নটের যে মানটা, তো এইটা আমরা যদি 1 নংয়ে বসাই দিই, তো এখানে খেয়াল করো এক্স এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা তো কাটা গেছে, তাহলে এখানে আমাদের থাকে এক্স এন এর পরিবর্তে আমরা ধরবো এখানে এন এর মানটা হচ্ছে 0, এই যে 0, এই জন্য আমরা এখানে 0 ধরে নিলাম, তাহলে এই এনটা কি হয়ে যাবে 0। আর এখানে এন তোমরা জানো যে এন মানে হচ্ছে 0 1 2 3 4 এভাবে সামথিং, তো এখানে যেহেতু 0 এন এর মানটা, তো এখানে 0 হবে, আর এখানে এই যে এন এর মানটা এখানে এন এর জায়গায় 0 হবে, তাহলে সাইন এক্স 0 প্লাস কস এক্স 0। ঠিক আছে, এটা ডিভাইড বাই কী হবে 1 প্লাস সাইন এক্স নট, এটা হবে। তো এইটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ ছিল, সেই 1 নং সমীকরণ থেকে আমরা কিন্তু এইটা পাইছি, অর্থাৎ এই যে এক্স এন এর জায়গায় জাস্ট এক্স নট বসাই দিছি। এক্স নট বসানোর কারণ হয়েছে এই যে এক্স নটের মানটা আছে সেটা আমরা এখন এই এক্স নটের জায়গায় বসাই দেবো, আগের মতো সেম সহজ কথা। তাহলে আমরা ওই পেজে চলে যাই, আর পরবর্তী পেজে চলে আসছি। তো দেখো আমাদের আগের লাইনটা এখানে তুলে নিয়েছি আমাদের সুবিধার্থে। তাহলে এক্স এনগুলোকে এক্স নট দ্বারা আমরা কনভার্ট করে নিলাম। এখন খেয়াল করো, তাহলে এই এক্স নটের মানটা আমরা কী পেয়েছিলাম, এক্স নট ওই পাশে পেয়েছিলাম 0.5, তাহলে এই এক্স নটের প্রত্যেকটা এক্স নটের জায়গায় 0.5 বসায় দাও, তাহলে 0.5 0.5 0.5 0.5, অর্থাৎ এক্স নটগুলো 0.5 দ্বারা কনভার্ট হয়ে গেছে। তো এরপরে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ব্যাপারটা কী হয় দেখো, 0.5 সাইন 0.5 প্লাস কস 0.5, যদি নিচে যাই তাহলে হচ্ছে 1 প্লাস সাইন 0.5। ঠিক আছে, এভাবে তোমরা ক্যালকুলেশন করবা। তো ক্যালকুলেশন করলে আমরা যদি সময় টিপ দিই, তাহলে যে ব্যাপারটা আসে সেটা আসে কি দেখো, বিশাল একটা মান আসছে। তো এত বড় মান কি আমরা নিব না, আমরা পয়েন্টের পর 5 দশমিক মান পর্যন্ত নিব। তাহলে 0.75522, 0.75522 এই মানটা আমরা নিয়েছি। 5টা পয়েন্টের পর 5টা মান নিয়ে 5টা ডিজিট নিয়েছি। ওকে, তাহলে এইটা আমাদের কি ভাইয়া, এটা কিন্তু এক্স ওয়ানের মানটা হচ্ছে এইটা। তো এক্স ওয়ানের মানটা এবার আমরা পরের লাইনে বসায় দিব, অর্থাৎ এবার আমরা যদি x2 লিখি, সেম ইকুয়েশন, শুধুমাত্র এখানে x এর জায়গায় আমরা এই যে x1 এর মানটা আমরা আগে পেয়েছি, এই যে x1 এর মানটা আমরা পেয়েছি, এই x1 এর মানটা আমরা এখানে বসায় দেব। ঠিক আছে, তো x1 এর মানটা যদি তুমি বসায় দাও, যেহেতু এখানে x1 যখন দেখো এখানে যখন x1 ছিল, এখানে যখন x1 ছিল তখন এখানে x0 ছিল, মানে 1 কম ছিল, সহজ কথা। তো এইখানে যেহেতু x2 হয়েছে, তাহলে এখানে x1 হবে, আর x1 মানে কি এইটা, তাহলে এটা তো এই যে মানটা এটা, তাহলে এই মানটা বসায় দাও। তো বসায় দিয়ে যদি ক্যালকুলেশন, বা আমি এখানেও ক্যালকুলেশন করব না, তোমরা ক্যালকুলেশন করে নেবে, তাহলেই দেখবে যে মিলে গেছে। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যে মানটা আসে 0.70976। ঠিক আছে, তো দেখো উপরের যে মানটা আর এই মানটা কিন্তু মিলে না, এখানে শুধুমাত্র 7 আর 7 মিলছে, আমাদের কিন্তু সবগুলো মিলতে হবে, হ্যাঁ, পরপর দুইটার সবগুলো মান মিলতে হবে। তো এরপরে যদি আমরা সেম ওয়েতে x3তে যাই, তাহলে এটা হবে কি, এখানে এক্সটা হবে x2, তো x2 মান হচ্ছে এইটা, এই যে x2 মান হচ্ছে এইটা, তাহলে x2 এর জায়গায় শুধু এই মানটা আমরা বসায় দিলাম। তো বসায় দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসে এইটা 0.73928। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখেছিলাম আগের এক্সাম্পলটায় মাত্র 2টা লাইনেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে।
তো দুইটা লাইনে যে রেজাল্ট চলে আসবে তা কিন্তু না, একাধিক মানে 9টা 10টা এমনকি 11টা লাইনের পরেও রেজাল্ট তুমি পাইতে পারো, সেটা ডিপেন্ড করে ম্যাথের উপরে। ঠিক আছে, ওকে। তাহলে x3, তো এক্স থ্রির মানটা আমরা পেয়েছি এটা, এই যে x3 এটা। তো এরপরে এখানে আমরা আবার সেম x4 ধরবো, x3-র পর x4 ধরলে এই যে ইকুয়েশনটার এখানে এক্সটা কী হয়ে যাবে, x4 ধরলে এখানে এক্সটা হয়ে যাবে x3। তাহলে x3-র মান কোনটা পেয়েছিলাম এটা, তাহলে এক্সের জায়গায় জাস্ট x3-র মানটা বসায় দাও। বসায় দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভাই আমাদের যে মানটা আসে সেটা আসে 0.73908, এই মানটা আসছে। এখনও কিন্তু উপরে এবং নিচের মানগুলো সমান আসে নাই, তার মানে আমাদের আরও সামনে আগাতে হবে। তো এবার আমরা ধরে নিলাম x4 এর পর x5 যখন ধরে নিচ্ছি তাহলে এখানে এক্সটা কী হয়ে যাবে, এখানে যে এক্সটা ছিল সেটা হয়ে যাবে x4। তো x4 এর মানটা পেয়েছিলাম আমরা এইটা, তাহলে x4 এর মানটা বসায় দিলাম। তো এটা বসায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসে 0.73909। ঠিক আছে, তো উপরে খেয়াল করো 0.73 আর 0.739 এই পর্যন্ত কিন্তু মিলছে, 08 এবং 09। এখানে এটাও মিলছে, বাট এখানে 8 আর এখানে 9, এই কারণে কিন্তু সমস্যা হয়েছে। এই কারণে আমরা এই মানটাও নিতে পারবো না। তাহলে আমরা x5 শেষ করে এবার x6-এ যাই, x5 এর পর 6-এ। তো x6 যখন এখানে, তাহলে এখানে এক্সটা হবে x5 এর মান হচ্ছে এইটা, তাহলে এই মানটা বসায় দাও, x5 এর জায়গায় মানটা বসায় দিলাম। বসায় দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি ভাইয়া তাহলে আমাদের যে রেজাল্ট আসে 0.73909, এই মানটা কিন্তু আসে। তো খেয়াল করো এই উপরের মানটা আর এই মানটা কি ভাইয়া সেম না, একবারে সেম মান আসছে না, তাহলে আমার আর কোনো ধাপ যেতে হবে না, অর্থাৎ আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি, কাঙ্ক্ষিত রুট আমরা পেয়ে গেছি। তো আমরা বলতে পারি দ্য রিকোয়ার্ড রুট ইজ 0.73909, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রুট। এটা কিন্তু 0 এবং 1-এর একটা মধ্যবর্তী মান। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাবো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের পরবর্তী এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল 31। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে। তো দেখি কি বলে, ইউজ নিউটন-র্যাফসন মেথড টু অবটেইন এ রুট টু 3 decimal প্লেস অফ দ্য ইকুয়েশন x⁴ প্লাস স্কোয়ার মাইনাস 18। অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে তার একটা রুট বের করতে হবে, সেটা হচ্ছে নিউটন-র্যাফসন মেথড অ্যাপ্লাই করে, আর পয়েন্টের পর 3 decimal প্লেস, অর্থাৎ পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে মান নিতে হবে। তো সেম আগের প্রসেস শুরু করে দেই। তো আমরা ধরে নিলাম লেট f of x⁴ প্লাস স্কোয়ার মাইনাস 80, অর্থাৎ এই যে সমীকরণটা আছে এটাকে আমরা একটা ফাংশন হিসেবে কল্পনা করে নিলাম। তো এখন আমাদের কী করতে হবে, এখানে এক্সের জায়গায় এমন মান বসাইতে হবে যেন এইখানে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 0 থেকে ছোট একটা রেজাল্ট আসবে। তো আমরা যদি এটা তুলে নেই ক্যালকুলেটরে, তো দেখো আমি আগেই তুলে নিয়েছি, তো তোমরা সেম প্রসেসে তুলে নিবে ক্যালকুলেটরে। আমি তুলে নিয়েছি। এখন যদি আমি এখানে ক্যালটিপ দিই, ক্যালটিপ দেওয়ার পরে আমি প্রথমে 0 দিলাম, 0 দেওয়ার পরে কী মান আসে, -18। ঠিক আছে, এটাও কিন্তু আমরা নিতে পারি, কিন্তু আমরা দেখব যে -18 এর আগের কোনো মান নেওয়া যায় কি না। ঠিক আছে, এটা কিন্তু নিতে, এটা কিন্তু 0 থেকে ছোট। তো আমি এরপরে 1 দিয়ে দেখি, মানে একটু ট্রাই করে দেখি। 1 যদি দিই তাহলে আমাদের যে মানটা আসে, সরি আসলে আমাকে আবার একটু তুলে নিতে হবে, আমি ইকুয়েশনটাকে আবার তুলে নিচ্ছি। x⁴ প্লাস হচ্ছে x² মাইনাস হচ্ছে 80। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আবার তুলে নিলাম। তো আবার ক্যালিটিভ দিলাম, হোয়াট দিলাম। তো এখানে আমি আবার প্রথম থেকে দেখাই, যদি 0 দেই তাহলে আমাদের যে রেজাল্ট আসে -18। দেখি এর থেকেও আগে কোনো মান আমরা পাই কিনা। তো -18 এটাও নিতে পারি, এটা কিন্তু 0 থেকে ছোট একটা মান। তো আবার ক্যালিটিভ দিলাম, এখানে নিলাম হচ্ছে 0-র পর নিব 1, যদি 1 নেই তাহলে আমাদের মান আসে -78। এটাও কিন্তু আমরা নিতে পারি, বাট নিব না। আবার ক্যালিটিভ দিলাম, এরপর দিলাম হচ্ছে 1-এর পর 2 দেওয়ার পরে যে মানটা আসছে সেটা হচ্ছে -16, এই মানটা আমরা নিতে পারি। তারপর আরেকবার হচ্ছে আমরা চেষ্টা করে দেখি এর থেকে আরও নিচের মান আছে কি না। যদি 3 দেই তাহলে আমাদের যে মানটা আসে, অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ, 0 থেকে কিন্তু এটা বড় মান, এটা আমরা নিব না। তাহলে আমরা যে মানটা নিব সেটা হচ্ছে, যদি 2 দেই তাহলে সে মানটা আসে -16। তো এখানে 2 বসাইলাম ফাংশনে, তাহলে আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে -16, যেটা হচ্ছে 0 থেকে ছোট মান, এটা আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো সেম এইটাখানে ক্যালিটিভ দিয়ে যদি আমরা 3 দেই তাহলে আমাদের যে মানটা আসে 0 থেকে একটা বড় মান কিন্তু আসছে।
হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 10 আসছে। তাহলে এই ফাংশনে যদি এক্সের জায়গায় 3 বসাই তাহলে আমাদের যে এই ফাংশনের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 10, যেটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে আমরা এটাও নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই মানটা নিলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 3 and 4, আপনি যদি 4 বসান, এখানে যদি আমি 4 বসাই দেখো, তাহলে কিন্তু একটা মান আসে, এটাও কিন্তু 0 থেকে বড়। তাহলে এই মানটা কি আমরা নিতে পারি? এই মানটা আমরা নিতে পারি না। কারণ কি? কারণ এখানে যেহেতু 2 নিছো, 2 এর পর 3 বসাইয়া এখানে রেজাল্ট আনার চেষ্টা করতে হবে। যদি 4 বসাও তাহলে 2 3 4 মানে একটা ঘর তুমি পরে তুমি মানটা নিলা। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে পাশাপাশি দুইটা মান, পাশাপাশি দুইটা সংখ্যা নিতে হবে, যেন ওই পাশাপাশির ফলে এই যে ইকুয়েশনটা আছে, মানে আমাদের এই যে সূত্র দুইটা আছে সে দুইটা যেন মেনটেন করে, ঠিক আছে। ওকে, তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে কী করতে হবে? একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করতে হবে। তাহলে আমরা যদি একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করি তাহলে আমাদের ব্যাপারটা কী হয়? আমি তুলে নিই ডি বাই ডি এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস 80, ঠিক আছে। তো এখানে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ডি বাই ডি এক্স, এখানে হবে এক্স এন, এর সূত্রটা হবে কি? এক্স এর সূত্রটা হবে এনটা সামনে আসবে এন এক্স, আর এনের এন থাকবে মাইনাস একটা 1 আসবে, ঠিক আছে। ওকে, তো এটা আশা করি তোমরা জানো। তাহলে খেয়াল করো এই যে 4, তাহলে এই 4টা কি এই এক্সের সাপেক্ষে যদি এই এক্স এন, এটা কিন্তু এক্স এন ধরে নিতে পারো তোমরা, এখানে যেহেতু 4 আছে 4 ধরে নিলাম, এটা কিন্তু এন এর মান। তাহলে এই এনটা কোথায় আসবে? সামনে আসবে। তাহলে 4 এক্স এন থাকবে 4 মাইনাস একটা 1 থাকবে, প্লাস প্লাস এক্সের সাপেক্ষে যদি এক্স স্কোয়ারের যদি আমরা ডিফারেন্টিয়েশন করি তাহলে সেম সূত্র, 2টা সামনে আসবে 2 এক্স, এই 2 এখানে একটা মাইনাস 1 আসবে, ঠিক আছে। মাইনাস মাইনাস, এখন এটার সাথে কোনো এক্স নাই, তাহলে এটা একটা কি কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্টিয়েশন করি সেটা আসবে 0, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রেজাল্ট আসে কি 4x, 4 থেকে 1 গেলে 3 থাকে, 4x কিউব প্লাস 2x, 2 থেকে 1 গেলে এখান থেকে 2x, এখানে অনেক থাকে, না দিলেও হয় না দিলেও হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিফারেন্টিয়েশনের রেজাল্ট। তো খেয়াল করো এই যে দেখো সেম, এই যে আমাদের রেজাল্টটা। হ্যাঁ, আমরা যদি এই এফ অফ ফাংশনকে যদি একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্টিয়েশন করি তাহলে আমরা এটা পাই। ওকে, তো সেম আগের নিয়মে আমরা আবার সেই জিনিসগুলোই বলবো। অ্যাট লাস্ট ওয়ান রুট লাইস বিটুইন 1 and 2, অর্থাৎ এই যে আমরা এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে এই যে 2 অ্যান্ড এখানে হবে 3, ঠিক আছে। তাহলে এই যে 2 এবং 3 এটার মধ্যেই আমাদের কি আছে? সেই কাঙ্ক্ষিত আমাদের রুটটা আছে। তো আমরা সেটাই বলে দিলাম এখানে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, বাই নিউটন র্যাপসন মেথড উই হ্যাভ, আমাদের আছে নিউটন র্যাপসন মেথড থেকে আমরা কি পাই? সেম সূত্র, এক্স এন প্লাস 1 এক্স এন মাইনাস এফ অফ এক্স এন এফ অফ প্রাইম এক্স এন। তো এটার মান বসাই দিই, এই যে এটার মান যেটা দেওয়া ছিল সেটা বসাই দিলাম, আর হচ্ছে এফ অফ এক্স এন এর মানটা, প্রাইমের মানটা এটা আমরা ডিফারেন্টিয়েশন করে পেয়েছিলাম, ঠিক আছে, আর এন দ্বারা কনভার্ট করে নিলাম। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা কি করতে হবে বলো তো ভাইয়া? এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লসাগু করা। তো লসাগু করো, এইটা দ্বারা এটার গুণ দাও, তাহলে 4 এটা দ্বারা গুণ দিলে কী হয় দেখো, 4x কিউব এন, এখানে তাহলে এই একটা এখানে বেশি বাড়বে, তাহলে 4x এন, এখানে ছিল কিউব, এখানে হবে x টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা দ্বারা এটার গুণ দিলে প্লাস এটা দ্বারা এটার গুণ দাও, তাহলে কী হবে? এখানে এক্স এন ছিল, এখানে এক্স এন একটা বাড়বে, তাহলে 2x এন এক্স এন মিলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 4x এন এক্স এন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস এ মাইনাস এই এক্স এন স্কোয়ার প্লাস মাইনাস এ প্লাস 80, ঠিক আছে। আর নিচে যেটা ছিল নিচে সেম। তো এখন খেয়াল করো, তো এইখানে আমাদের যে কাজটা হয়েছে, এখানে জাস্ট আমরা এখানে একটু ক্যালকুলেশন করেছি। কীভাবে দেখো, এখানে 4xn ছিল, আর এখানে এখানে প্লাস 4xn, এখানে মাইনাস 4xn। তো প্লাস 4xn থেকে যদি একটা xn চলে যায় তাহলে আমাদের থাকে 3x কিউব n, ঠিক আছে। আচ্ছা, প্লাস এইখানে দেখো 2xn এর স্কোয়ার মাইনাস 2xn স্কোয়ার থেকে যদি একটা xn স্কোয়ার চলে যায় তাহলে আমাদের কী থাকে? শুধুমাত্র x স্কোয়ার n এটা থাকে, ঠিক আছে। এটা কিন্তু 2 না, এটা কাটা, আর প্লাস 80 আর নিচে যেটা ছিল সেটাই থাকে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
সরি, এখানে আমাদের যে ভুলটা হয়েছে এটা কিন্তু 4 হবে। হ্যাঁ, এটা 3 না, এটা কিন্তু 4 হবে। ওকে, আমরা চলে যাই আমাদের পরের পেজে। আচ্ছা, আমরা পরের পেজে চলে আসছি। খেয়াল করো, আগের যে লাইনটা, সেই লাইনটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি এবং এইটাকে কিন্তু 1 নং সমীকরণ হিসেবে দিয়েছি, সেম আগের মতো। ওকে, তাহলে আমাদের লিখতে হবে টেকিং এক্স নট 2.5 দ্য রিলেশন 1 গিভস। 2.5 আমরা কোথায় পেলাম? ওই যে 2 প্লাস 3 ডিভাইড বাই 2। 2 আর 3 কোথায় পেয়েছিলাম? আগের মতো সেম। এই যে দেখো 2 আর 3 পেয়েছিলাম, এই দুইটার যদি অ্যাভারেজ করি, অর্থাৎ 2 আর 3 এর যোগ দিয়ে যদি 2 দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে আমাদের কী আসে? এক্স নটের মানটা আমরা পাই 2.5। তো এই 2.5টা আমরা কোথায় বসাবো? এই দেখো 1 নং সমীকরণে বসাবো। তো দেখো 1 নং সমীকরণে এখানে এন এর মানটা কী আছে? 0। তো এখানে এন এর মানটা 0 বসাই দিই। তাহলে যদি 0 বসাই তাহলে থাকে আমাদের এক্স এন, তাহলে এই এক্স এন 1 ইজ ইকুয়াল টু, তাহলে এইখানে দেখো এই এক্স এন এইগুলো সব নট হয়ে যাবে, যেহেতু এখানে এন এর মান 0 আছে, তাহলে এগুলো 0 হয়ে যাবে, এক্স এনগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এনগুলো কী হয়ে গেছে? নট 0 হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতক্ষণ কিন্তু আমরা সেম ওয়েতেই করাইছিলাম। ওকে, তাহলে এইবারে খেয়াল করো, এই যে এক্স নটের মানটা কি? এই যে দেখো এক্স নটের মানটা হচ্ছে 2.5। তাহলে এই এক্স নটের জায়গায় 2.5 বসাবো, এখানে 2.5, এখানে 2.5, এখানে 2.5। তাহলে এই যে দেখো নিচের লাইনে আমি সেটাই করেছি, 3 2.5 এর উপরে পাওয়ার 4 প্লাস 2.5, অর্থাৎ এইটা। ঠিক আছে, এটা আমরা পাই। তো এটা যদি তুমি ক্যালকুলেটরে দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসে সেটা একটু দেখি। আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্যালকুলেশন করবা। তো এখানে আমাদের 3, এই যে 3 ইন্টু হচ্ছে 2.5, এর উপরে হচ্ছে একটা কিউব আছে, সরি একটা এক্সট্রা 4 আছে, 4 দিলাম, প্লাস হচ্ছে 2.5 এর উপরে একটি স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস হচ্ছে 80। ঠিক আছে, এবার যদি নিচে যাই, নিচে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2.5 এর উপরে একটা কিউব আছে, পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 2.5। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে কি দেখো। তো এটা একটা ভগ্নাংশ আকারে আসছে, এটাকে এসডি দিতে হবে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে। দেখো বিশাল একটা মান আসছে। তো আমরা এই সম্পূর্ণটাই তুলে নিলাম। তোমরা চাইলে দেখো এখানে সম্পূর্ণ মানটাই আমরা তুলে নিয়েছি, তোমরা চাইলে এইখান থেকে কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত মানটা তুলে নিতে পারো, কারণ আমরা 3 ডেসিমেল প্লেস বলছি, আমরা 3টা মানও কিন্তু এখানে নিতে পারি। আমার ইচ্ছা আমি সব মান নিয়েছি, তোমরা চাইলে 3টা মান পর্যন্ত নিলেই এনাফ। ঠিক আছে, ওকে। তো এইবার খেয়াল করো, তাহলে আমরা কি করলাম? এইটা হচ্ছে x1 এর জন্য এই মানটা পেয়েছি। তো ঠিক x2 এর জন্য আমরা কী মান পাবো? x2 এর জন্য এখানে যেহেতু x1 ছিল, তাহলে এখানে x0 ছিল, এগুলো সব x0 ছিল, x0 এর মান বসেছি, তাহলে 1 কম ছিল, 1 এর থেকে 1 কম ছিল, তাহলে এখানে x2 বসাইলে এখানে কী হবে? x1, এখানে xগুলো কী হয়ে যাবে? x1 হয়ে যাবে। তো খেয়াল করো, তাহলে x এর জায়গায় এখানে একটু ভুল হয়েছিল, এর জন্য আমি কেটে দিয়েছি। তো x এর জায়গায় আমরা কী করব? x1 এর জায়গায় এই মানটা আমরা এখানে বসাই দেবো, x এর জায়গায় বসাই দেবো, x1 এর মানটা এখানে x1 এ বসাই দেবো, তাহলে 3, তাহলে এই মানটা পেয়েছি, এই মানটা আমরা বসাই দিলাম, কিউব আছে, প্লাস এখানে দেখো এই যে ডাবল রেখার মতো, এইটা হচ্ছে মানে এই মানটাই এখানে আছে, তোমরা তো বুঝতেই পারতেছো। তো এটা স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস 80। তো এখানেও সেম 4 ইন্টু এই এক্সের মান কিউব প্লাস 2, এখানে ডাবল এই মানে হচ্ছে এই মানটাই কিন্তু এখানে আছে। তো বারবার আসলে করার দরকার নেই। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে মানটা আসে, হ্যাঁ এই মানটা আসে। তো এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের x2 এর মান, এই যে x2 এর মান এটা। তো এইবার খেয়াল করো, আমরা এবার বের করব x3। তাহলে x3-র জন্য যদি আমরা বের করি, তাহলে এইখানে 3, তাহলে এইখানে যে x1 ছিল, এখানে কী হবে এবার? x2, এখানে x3 যেহেতু, এখানে 1 কম হবে, x2। তাহলে x2 এর মান কোনটা? এইটা। তাহলে x2 এর মানগুলো বসাই দাও x এর জায়গায়, এখানে বসাই দিচ্ছি x2 এর মান, এখানে বসাই নেই, বড় একটা মান তো, এই জন্য আমি ডাবল রেখা দ্বারা এরকম বুঝেছি যে এখানে এই মানটাই এখানে, এই মানটাই এখানে, এই মানটাই এখানে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমাদের রেজাল্ট আসে এইটা। এটা হচ্ছে x3 এর মান। তো সেই ওয়েতে আমরা প্রসেসে আগাতে থাকি। তো এবার খেয়াল করো x4, হ্যাঁ এবার x3-র পর x4, তাই x4-এর যদি ধরি তাহলে এখানে হবে x3। তো x3-র মান কোনটা? এইটা। তাহলে এখানে এক্সগুলো x3 হয়ে যাবে, তাহলে এখানে এই মানটা এখানে বসাও x3-র জায়গায়, প্লাস এখানে x3-র জায়গায় এই মানটাই এখানে আছে, প্লাস 80, তাহলে 4 ইন্টু এখানে x3-র মানটা এখানে, প্লাস
2 ইন্টু এক্সের 3 মানটা এখানে, এই মানটাই এখানে আছে। তো এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে এটা। তো একটু খেয়াল করো, এখানে দেখো 2.908, মানে পয়েন্টের পর 3টা যে মান আছে সেটা হচ্ছে এটা 2.908। আর এইখানে খেয়াল করো, এখানেও কিন্তু দেখো পয়েন্টের পর 2.908। তাহলে দেখো এইটা আর এটা কি মিলে গেছে না? এটা যে মান এটা সেম মান, মানে পয়েন্টের পর 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু মিলে গেছে। তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে। এগুলো কিন্তু মিলতে হবে না, কারণ এগুলো আমাদের দরকার নেই। আমাদের পয়েন্টের পর 3 ডেসিমেল প্লেস চেয়েছিল, তো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। তাহলে আমরা বলতে পারি দ্য রিকোয়ার্ড রুট ইজ 2.908। আশা করি ভাইয়ারা আপুরা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে। এবং আমাদের এই চ্যানেল থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো সকলকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।